বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বেদখলকৃত জমি কিভাবে সহজে দখল পুনরুদ্ধার করবেন, আজকের এই আলোচনায় আমি আপনাদের সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ। তো চলুন শুরু করি। আপনার একটা জমি রয়েছে, জমির মালিকানার সপক্ষে আপনার সকল দলিলপত্র রয়েছে, কিংবা মালিকানার সপক্ষে দলিলপত্র আপনার নাও থাকতে পারে, কিন্তু যেটাই হোক আপনি দখলে আছেন। এই দখল থেকে আইনগতভাবে কেউ যদি আপনাকে বেদখল করতে চায়, সেটা আইনগতভাবে করতে হবে, কিন্তু আপনার সম্মতি বেঁধে রেখে আপনার বিরুদ্ধে কেউ জোরপূর্বক আচরণ করে আপনাকে বেদখল করতে পারবে না। যদি এরকম কেউ যদি আপনাকে বেদখল করে থাকে, তাহলে আপনি বিভিন্ন আইনের মাধ্যমে সেটি আপনি দখল পুনরুদ্ধার করতে পারবেন। আমি আজকের ভিডিওতে দুই প্রকার দখল সংক্রান্ত আলোচনা করব। এক হলো আপনি দখলে আছেন, আপনার কাগজপত্রও আছে, আর আরেকটা হলো আপনি দখলে আছেন কিন্তু আপনার কাগজপত্র নেই। তাহলে এই দুই ক্ষেত্রে আপনি যদি বেদখল হয়ে থাকেন, তাহলে কিভাবে আপনার দখল পুনরুদ্ধার করবেন, আইন কি বলে, এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমত বলি যে আপনি একটা জমির মালিক, আপনার জমি মালিকানার সপক্ষে আপনার দলিল রয়েছে, অথবা আপনার খতিয়ান রয়েছে, অথবা আপনার যে কোনো ডকুমেন্ট রয়েছে, কিন্তু আপনি এলাকায় একটু দুর্বল হওয়ার কারণে প্রভাবশালী ব্যক্তিগণ রাজনৈতিক পাওয়ার খাটিয়ে আপনাকে বেদখল করে ফেলল। যদি এক্ষেত্রে যদি আপনার বেদখলকৃত ভূমির যদি আপনার প্রকৃত মালিকানা থাকে এবং কাগজপত্র থাকে, সেক্ষেত্রে আপনি সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালের 8 ধারায় মামলা করবেন। আর এই 8 ধারায় বলা আছে, যদি কেউ আপনাকে আপনার ভূমি হইতে আপনার অসম্মতি ব্যতীত জোরপূর্বক প্রকাশ্যে আইনগত পন্থা ব্যতীত যদি কেউ বেদখল করে, আইনগত পন্থা বলতে কি বোঝায়? আইনগত পন্থা বলতে আদালতের আদেশ ব্যতীত কিংবা কোনো সালিসি বোর্ডের আদেশ ব্যতীত যদি আপনাকে কেউ বেদখল করে, সেক্ষেত্রে আপনি তামাদি আইনের 142 অনুচ্ছেদ এবং 144 অনুচ্ছেদ অনুযায়ী 12 বছরের মধ্যে আপনি ওই ভূমি বেদখলের বিরুদ্ধে দখল পুনরুদ্ধারের জন্য আপনি আদালতে মামলা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ কোর্ট ফি দিতে হবে, কিভাবে মামলা করবেন? সেক্ষেত্রে আপনি যদি জমির মালিক হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাকে কোর্ট ফি দিতে হবে মূল্য অনুপাতিক হারে, অর্থাৎ জমির জমির যে মূল্য, সে মূল্য অনুপাতিক হারে আপনাকে আদালতে কোর্ট ফি দিতে হবে। এবং এই ক্ষেত্রে 8 ধারা অনুযায়ী আপনারা যদি বৈধ মালিক হয়ে থাকেন, যদি সরকার বিভিন্ন ক্ষেত্রে জমি অধিগ্রহণ করে থাকে, রেল লাইনের জন্য, তারপরে রাস্তাঘাটের জন্য, এরপর গ্যাস লাইনের জন্য, ইত্যাদি ক্ষেত্রে বন্দরের জমির জন্য, ইত্যাদি ক্ষেত্রে যদি আপনি বেদখল হয়ে থাকেন, আপনি যদি মনে করেন যে আপনার বেদখল হওয়াটা বেআইনি হয়েছে, অথবা আপনি নিঃস্ব হয়েছেন, সেক্ষেত্রেও আপনি সরকারের বিরুদ্ধেও মামলা করতে পারবেন। এবং সর্বশেষ এই আইনের 8 ধারায় আপনি যদি কোনো মামলায় আপনি পরাজিত হন, সেক্ষেত্রে আপনি আপিল, রিভিশন এবং রিভিউ সব কিছুই আপনি করতে পারবেন। তাহলে এই ছিল 8 ধারা। এবং 9 ধারায় কি বলছে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877 সালে 9 ধারায় বলছে যে কি, আপনি যদি একটা জমির দখলে থাকেন, আপনি জমির মালিক কিনা কিংবা জমির মালিকানার সপক্ষে কোনো কাগজপত্র আপনার আছে কিনা, এটা ডাজন্ট ম্যাটার, শুধু আপনি দখলে আছেন এটুকু যদি হয়ে থাকে, কেউ আপনাকে বেদখল করতে পারবে না। অর্থাৎ আপনি যদি একটা সম্পত্তির একটা জায়গায় দখলে আছেন, আপনাকে কেউ যদি বেদখল করতে চায়, সেক্ষেত্রে সেটা আইনগতভাবেই করতে হবে, সেটা আদালতের মামলায় করে হোক কিংবা অন্যভাবে হোক, আপনাকে আইনগতভাবেই করতে হবে। কেউ যদি আপনি মালিক না কিন্তু দখলে আছেন, আপনাকে যদি আপনার সম্মতি ব্যতি রেখে জোরপূর্বকভাবে বেআইনিভাবে আপনাকে কেউ যদি দখল উচ্ছেদ করে, সেক্ষেত্রেও আপনি মামলা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে মামলা করতে হবে 6 মাসের মধ্যে। তামাদি আইনের অনুচ্ছেদ 3 অনুযায়ী আপনাকে 6 মাসের মধ্যে মামলা করতে হবে। এবং এই 6 মাসের মধ্যে মামলা করার ক্ষেত্রে আপনাকে প্রমাণ করতে হবে আপনি জমিটির দখলে ছিলেন এবং আপনাকে অবৈধভাবে, জোরপূর্বকভাবে, বেআইনিভাবে দখলচ্যুত করা হয়েছে। সেক্ষেত্রে আপনি তাহলে আদালতের ডিগ্রি পেতে পারেন। এবং এক্ষেত্রে আপনাকে মূল্য আনুপাতিক হারে কোর্ট ফি দিতে হবে না, আপনাকে সেক্ষেত্রে মূল্য আনুপাতিক হারে যত কোর্ট ফি আছে তার অর্ধেক কোর্ট ফি দিলেও হবে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে একটা বাধা আছে, সেটা হলো এই ক্ষেত্রে আপনি মালিক না হয়ে কোনো জমিতে যদি বসে থাকেন, সরকার যদি আপনাকে উচ্ছেদ করে, এই ক্ষেত্রে যে সরকারের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন না। তো এই ছিল মোটামুটি কিভাবে দখল পুনরুদ্ধারের মামলা করবেন সেটি। এবং এই ক্ষেত্রে আমরা যদি আপনি দখল হারানোর পরে আপনি যদি 12 বছর পর্যন্ত
চুপ থাকেন, অর্থাৎ কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নেন, এবং যে দখল করে আছে সে যদি প্রকাশ্যে যদি ঘোষণা দেয় যে এটি তার জায়গা, সেজন্য সে দখল করেছে, এবং আপনি এটা শোনার পরেও যদি 12 বছর পর্যন্ত চুপ থাকেন, কোনো মামলা না করেন, সেক্ষেত্রে তামাদি আইনের 28 ধারা অনুযায়ী সে কিন্তু ওই জমির মালিক হবে, অর্থাৎ যেটাকে আমরা বিরুদ্ধ দখল বলে থাকি, অর্থাৎ অ্যাডভার্স পজিশন অনুযায়ী সে মালিক হবে। অর্থাৎ সে, আপনি যদি 12 বছরের মধ্যে সে আপনার দখল নিয়ে নেওয়ার পরেও যদি 12 বছরের মধ্যে আপনি যদি কোনো মামলা না করেন, সেক্ষেত্রে ওই ব্যক্তি আদালতে তার বিরুদ্ধ দখলের জন্য সে চাইলে মামলা করে ওই জমি তার দখলে নিতে পারে। এছাড়া আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023 অনুযায়ী একটা কথা বলা আছে যে কীভাবে আপনি দ্রুত দখল পুনরুদ্ধার করবেন। অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন 2023-এর 8 ধারায় বলছে যে আপনি চাইলে দেওয়ানি আদালতের পাশাপাশি আপনি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেও আপনি 3 মাসের মধ্যে আপনার ভূমি দখল পুনরুদ্ধার করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ওই ভূমি মালিক হতে হবে, এবং একটা পদ্ধতি আছে এখানে, সেটা হলো যে আপনি ওই ভূমির মালিক হবেন এবং আপনি আবেদন করার পরে আপনার বিপরীত পক্ষকে সেখানে আদালত নোটিশ করবে। নোটিশ করার পরে যথাযথ জবাব শোনার পরে আদালত যদি মনে করে, অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করে যে আপনি এই জমির প্রকৃত দখল পেতে আপনি আইনত এবং অধিকারী, তাহলে আপনাকে বরাবর সেই দখলটি দিয়ে দিন। তো এই ছিল দখল পুনরুদ্ধারের নিয়ম। অন্য আরেকটি বিষয় নিয়ে আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।